বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথম কথাই হচ্ছে যে আজকের ভিডিও এআই নিয়ে, মানে ডাইরেক্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা নিয়ে নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে আজকালকার দিনে কিভাবে ওয়াইফাই এর রাউটারের পাসওয়ার্ড হ্যাক করা হচ্ছে তার উপর আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ওয়াইফাই রাউটারের কানেকশনটা কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু প্রোগ্রামিং করা এমন একটা সফটওয়্যার, ডিফারেন্ট কাইন্ডস অফ সফটওয়্যার বা সফটওয়্যার ধরেই চলো, এমন সফটওয়্যার যে সফটওয়্যার কিন্তু নিজে থেকে সামথিং কিছু ক্রিয়েট করতে পারে, যে সফটওয়্যার নিজে থেকে সামথিং কিছু মডিউলেট করতে পারে এবং সামথিং কিছু অ্যাড করতে পারে। কনজারভেশন আর ডিস্ট্রাকশন দুটোই কিন্তু পসিবল এআই প্রোগ্রামিং দ্বারা। তো এখন এমন কিছু অ্যাপস চলে এসছে অ্যান্ড্রয়েডের, যে অ্যাপস গুলো কিন্তু ডেফিনেটলি তার ক্ষমতা আছে যে ওয়াইফাই সিগন্যালকে হ্যাকিং করার। আমি অলরেডি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ওয়াইফাই এর যে সিগন্যাল আছে তার মধ্যে কিন্তু অনেক ফাঁক আছে। প্রথম কথাই হচ্ছে যে ডাব্লিউপিএস, ডাব্লিউপিএস কি বা ডাব্লিউপিএস বাটন, ডাব্লিউপিএস অপশন বা ডাব্লিউপিএস এর পিন, ডাব্লিউপিএস পিন হোল, এগুলো সবই কিন্তু একটা অপশন, একটা সুবিধা যে কোন রাউটারকে আমি 10 সেকেন্ড যদি ডাব্লিউপিএস বাটন প্রেস করে থাকি তাহলে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড সেট করা আছে সেটা ডিলিট হয়ে যায়। এখন আমাদেরকে এটা জানতে হবে যে ওয়াইফাই পাসওয়ার্ড কি কোনোভাবে হ্যাক করা যেতে পারে এআই দিয়ে। প্রথম কথা হচ্ছে ডাব্লিউপিএস যে অ্যাপ, গুগলের প্লে স্টোরে ডাব্লিউপিএস অ্যাপ, আমি অ্যাপটা সুবিধার জন্য একবার দেখিয়ে দিই যে কোন অ্যাপটার কথা আমি বলছি। ডাব্লিউপিএস অ্যাপটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল প্রথমে একটা সুবিধার জন্য, যে কোনোভাবেই ওয়াইফাই এর কোনো রাউটার যদি পাসওয়ার্ড ভুলে যায় কেউ, তাহলে সেই হিসাবে সেটা বার করা যেতে পারে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ডাব্লিউপিএস অ্যাপটা কিন্তু সবাই কিন্তু অনেক আনএথিক্যাল প্রসেসে ইউজ করছে। এই ডাব্লিউপিএস অ্যাপ, প্রথম কথা হচ্ছে ডাব্লিউপিএস অ্যাপ দিয়ে কিন্তু তোমরা ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবে। ওয়াইফাই এর পাসওয়ার্ড ধরো একটা সেট করা আছে, নতুন একটা রাউটার কেনা হলো, সেই রাউটারে একটা ওয়াইফাই এর পাসওয়ার্ড সেট করা আছে। এরপর আমি ওই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা সেট করা অবস্থায় ওয়াইফাই কে ডিসকানেক্ট করে দিলাম, রাউটার অফ করে দিলাম। এখন আমার যে মোবাইল ডিভাইস বা পিডিএ ডিভাইস, কম্পিউটার যেগুলো আছে সেখানে কিন্তু আগের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু শো করবে, কিউআর কোডে গেলে শো করবে। এইবার যদি সেখানে আমি ফরগেট অপশন দিয়ে দিই কোনোভাবে, তাহলে কিন্তু তখন আর শো করবে না। তাহলে এবার ওই যে ডিসকানেক্টেড রাউটার, ওই ডিসকানেক্টেড রাউটারের সাথে কোনোভাবে পাসওয়ার্ড না দিয়ে কানেক্ট করব কিভাবে? এরকম প্রচুর কোশ্চেন আমার কাছে অলরেডি আসছে এবং প্রত্যেক ভিডিওতেই সম্ভবত আসে একটা করে কোশ্চেন, যে ডিসকানেক্টেড রাউটারের সাথে আমি কিভাবে কানেক্ট করব। তো ডিসকানেক্টেড রাউটারের সাথে কানেক্ট করার জন্য ডাব্লিউপিএস অ্যাপ ইউজ করতে হবে, এটা পুরোপুরি আনএথিক্যাল প্রসেস, কিন্তু জেনে রাখা যেতে পারে ফর ইনফরমেশন যে সেটা করা যেতে পারে। ডাব্লিউপিএস কি পিন কানেক্ট করে করা যায়। ডাব্লিউপিএস কি পিন হলো 8 ডিজিটের পিন, যেটা তোমার রাউটারের যে স্ট্যাটিক ওয়েব পেজ আছে, যেটাকে জেনারেলি অ্যাডমিন এবং অ্যাডমিন মানে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে খুলতে হয়। 192.168.0.1 যেটার আইপি অ্যাড্রেস, সেই ওয়েব পেজের মধ্যে, স্ট্যাটিক ওয়েব পেজের মধ্যে কিন্তু ওয়াইফাই সেটিংস অপশনের মধ্যে এই 8 ডিজিটের ডাব্লিউপিএস কি বাটন আছে, কি পিন আছে। তো সেই কি পিনটা কিন্তু তখনই কাজ করবে যদি ডাব্লিউপিএস অপশন কারো রাউটারের মধ্যে এনাবেল থাকে। যদি এনাবেল না থাকে আর এনাবেল থাকে, তাহলে ডাব্লিউপিএস অ্যাপের মধ্যে সেটা কিভাবে দেখাবে সেটাও বলে দিচ্ছি। ডাব্লিউপিএস অ্যাপের মধ্যে কোশ্চেন মার্ক দেখাবে যে রাউটারগুলো কানেক্টেড নেই, আর যে রাউটারগুলো কানেক্ট করা যাবে ওগুলো কোশ্চেন মার্ক দেখাবে। আর যে রাউটারগুলোর সাথে কোনোভাবেই কানেকশন করা যাবে না, মানে সেটিংসে গিয়ে ডাব্লিউপিএস অপশনটাকে ডিসেবল করা আছে,
সেগুলো কিন্তু ডাইরেক্টলি রেড কালারের ক্রস দেখাবে। সেটা WPS যে অ্যাপটা আছে ওটা খুলে স্ক্যান বাটনে প্রেস করলেই যখন রাউটারের লিস্ট চলে আসবে, ওয়াইফাই রাউটারের লিস্ট পুরো এলাকার আশেপাশে, তখনই সেটা বোঝা যায়। এবার সোজা প্রসেস যে আমার কাছে যে রাউটার আছে সেই রাউটারের সাথে যদি কানেক্ট করতে হয় তাহলে আমাকে WPS ওই অ্যাপ খুলতে হবে। অ্যাপ খুলে যখন আমি ওখানে ওই WPS অপশনে স্ক্যান করব তখন আমার রাউটারটাকে দেখাবে। ওই রাউটারের অপশনে গিয়ে যে 8 ডিজিটের পিন আছে সেই 8 ডিজিটের পিনটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে, যদি রাউটারটা পাওয়ার অন থাকে। পাওয়ার অন ছাড়া রাউটারের সাথে কোনোভাবে কানেক্ট করা যাবে না, এটা অসম্ভব ব্যাপার। পাওয়ার অন যদি থাকে তাহলে কিন্তু WPS এর 8 ডিজিটের পিন দিয়ে কানেক্ট করে ফেলা যাবে, তাতে কোনো বড় অপশন হবে না। অল্টারনেট প্রসেস বা সেটা সব থেকে জেনারেল প্রসেস সেটা হচ্ছে কিন্তু পাসওয়ার্ড দিয়ে। তাহলে এক্ষেত্রে সব থেকে বড় শেখার জিনিসটা কি হলো যে আমরা কিন্তু পাসওয়ার্ড ছাড়াই কোনো ওয়াইফাই রাউটারকে কানেক্ট করে ফেললাম। তো আমি আশা করছি যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটা কাজে লাগবে, করে দেখতে পারো মজা করার জন্য, কিন্তু আনএথিক্যাল প্রসেস ডাইরেক্টলি করা উচিত নয়। ঠিক আছে? আর যে সমস্ত রাউটার WPS বাটন বা অপশনই নেই সেই সব রাউটারের সাথে কানেক্ট করা যাবে না। যাদের WPS অপশন আছে এবং এনাবেলড আছে তাদের সাথেই একমাত্র কানেক্ট করা যাবে। তো সব থেকে বড় কথা হলো যে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাও যাদের ভিডিওটা সত্যি করে দরকার আছে বলে মনে করছো। আর প্রথমবার যদি এসে চ্যানেলে এরকম ধরনের ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আগামী ভিডিওগুলোর লিংক পাওয়ার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।